হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আমার ভিডিওতে প্রায় আপনাদের আমি বলে থাকি পুরনো শুকনো গোবরটা মাটির সাথে মিশিয়ে নিতে। আজকে আমি সেটাই দেখাবো, বাড়িতে বসেই কিভাবে এই গোবর সারটা বানিয়ে নিতে পারবেন। একদম খুবই সহজ এই গোবর সারটা বানানো। আর সেটা হলো, প্রথম যে গোবরটা, সেই গোবরটাকে একদম কাঁচা অবস্থায় এনে বাড়িতে এনে 3 থেকে 4 দিন একটু হালকা বাতাসের সাথে শুকিয়ে নিয়ে রোদ্রে অল্প তাপে, তারপরে এরকম বস্তা বন্দি করে 1 থেকে 1.5 বছর পর্যন্ত মুখ ভালো করে বন্দি করে ফেলে দিতে হবে বাড়ির এক কোনায়। যখন আপনি 1 থেকে 1.5 বছর পর এটার মুখ খুলবেন, দেখবেন এই যে এরকম একটি খুব সুন্দর একটি গোবর সার তৈরি হয়ে যাবে। বস্তাটা খুব সুন্দর করে বন্দি করে রেখে দিতে হবে এমন একটি জায়গায় খুব সুন্দর আলো বাতাস এবং অতিরিক্ত রোদ না থাকে, ঠিক সেরকম একটি ভালো একটি জায়গায়। আমি কিভাবে সব সময় আমার ভিডিওতে বলে থাকি কিভাবে এই গোবর, পুরনো শুকনো গোবরটা মাটির সাথে নেওয়ার জন্য কিভাবে গোবর সারটা শুকিয়ে নেওয়া যায়, নিয়ে তারপরে মাটির সাথে একসাথে মিশিয়ে গাছের খাবারটা বানানো যায়। খাবারটা বানানোর জন্য দেখেন কত সুন্দর হয়েছে আমার গোবরটা। আমি আপনাদের একটু বারবারই দেখাচ্ছি। একদম কালো কুচকুচে একটি গোবর সার, দেখতেই খুব ভালো লাগে। তবে আরেকটা জিনিস, যখন আপনারা মাটিতে এই সারগুলো মিশাবেন, গোবর সারটা একটু ওইখান থেকে বের করে যতটুকু আপনার যত পরিমাণে লাগবে মাটির সাথে, ওই পরিমাণে আপনি একটু ওটা শুকিয়ে নেবেন। আরও একটি কাজ করতে পারেন, সেটা হলো এই সারটা আপনি যদি চান তো যে আমি বস্তা প্রতি বন্দি না রেখে, যে আমার যেহেতু এখন সারটা হয়ে গেছে, যেহেতু 1 থেকে 1.5 বছর এটা পুরনো একদম, তো এটা ভালো করে সবগুলো বস্তা আপনি এভাবে হালকা রোদে নেড়ে 2-3 দিন শুকিয়ে সেটাকে ভালো করে চেলে তারপরেও আপনি সেটা সুন্দর করে ক্যারি করে নিতে পারেন একদম। খুব সুন্দর করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার যেটা যেভাবে আছে এইভাবেই বস্তাবন্দি থাক, আমি অল্প অল্প করে সেখান থেকে নিয়ে এরকম অল্প অল্প করে রোদে শুকিয়ে তারপরে আমি গাছের সাথে মাটির সাথে দিয়ে গাছ বসাবো, তাও আপনি করতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করতে পারেন। আর হালকা রোদে শুকানোর একটি কারণ, এখানে যদি কোনো রকমের পোকামাকড় থাকে তা হেঁটে চলে যাবে, বের হয়ে যাবে, এই আর কি। তবে এটার ভিতরে যে একটা সুন্দর একটি কেঁচো হয়, সেই কেঁচোটা আপনি ফেলবেন না একদমই, আবার সেই বস্তার ভিতরে করে উঠিয়ে নিয়ে রেখে দিবেন। কারণ এই কেঁচো থেকেই কিন্তু এই গোবর সারটা একটি ভার্মি কম্পোস্টে পরিণত হয়। তো দেখেন, আমি যে কথাটা বারবার আপনাদের বলতেছি, কাঁচা গোবরটা কোনোভাবেই মাটির সাথে মেশানো উচিত নয়। এতে করে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে, গাছ তো মারা যাবেই। কারণ অতিরিক্ত কাঁচা গোবরে নাইট্রোজেনের সোর্সটা বেশি থাকে। আর এইভাবে করে যদি আপনি একটি কম্পোস্ট সার বানিয়ে নিয়ে সেটা রোদে শুকিয়ে নেড়ে চেড়ে মাটির সাথে দিতে পারেন, সেটার মতো সার আর কিছুই হয় না। তো অনেকের বাড়িতে এরকম গোবরটা হাতের কাছে থাকে না, তো তারা পুরনো কিচেন কম্পোস্টটা যদি থাকে বাড়িতে, সেটাও মাটির সাথে মিশিয়ে গাছ বসাতে পারেন। আবার অনেকে ভার্মি কম্পোস্ট এখন সব জায়গায় পাওয়া যায়, সেটা দিয়েও বসিয়ে নিতে পারেন। এমনকি এই গোবর সারটাও কিন্তু এখন পাওয়া যায় দোকানে। তো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করে গাছ বসাতে পারেন। আর যাদের এরকম বাড়ির আশেপাশে গোবর সংগ্রহ করা যায়, তারা এইভাবে করে এই সারটা বানিয়ে নেবেন। তবে মাটি হালকা রাখার জন্য ভার্মি কম্পোস্ট, এরকম শুকনো গোবর মিশিয়ে তারপরে মাটিটা হালকা একটা ঝুরঝুরা মাটি বানিয়ে গাছ বসালে সেটা সবচেয়ে ভালো হয় গাছের জন্য। তো যাই হোক, এইভাবেই এটা আজকের মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমি এই গোবর সারটা বানিয়ে নেই বাড়িতে। সেটা ওই যে বললাম যে কাঁচা গোবরটা একটু আপনি 1 সপ্তাহের মতো একদম ভিজা অতিরিক্ত গোবর সেটা না নিয়ে বস্তার ভিতরে না রেখে একটু ঝুরঝুরা করে শুকিয়ে নেবেন বাতাসের সাহায্যে। তারপরে সেই গোবরটা এরকম বস্তাবন্দি করে বাড়িতে ফেলে রেখে দিবেন। দেখবেন কিছুদিনের ভিতরেই খুব সুন্দর একটি সারে পরিণত হয়ে যাবে। তারপরে ওই গোবর সারটা আপনি মাটিতে ব্যবহার করার আগে একটু ভালো করে রোদে শুকিয়ে ইচ্ছে হলে চেলেও নিতে পারেন, আবার ওভাবেও দিতে পারেন। যদি অতিরিক্ত খেরকুটো
খয়েরকুটো থাকে, তারপরে অনেক সময় যাদের বাড়িতে গরু এই গোবরটা দেয়, তো অনেক সময় হাতে পলিথিন পেঁচিয়েও কিন্তু ওনারা এই গোবরগুলা ফেলে দেয়, ওইখানে উঠায়। তো ওই পলিথিনটা অনেক সময় গোবরের ভিতরে থেকে যায়, তো সেগুলো সব কিছু বেছে তারপরে আপনি চেলে নিতে পারেন। আর যদি দেখেন যে এরকম কিছুই নেই গোবরের ভিতরে, তো না চাললে কিছু হয় না। যার যার মানে রুচি আর কি, যে যেভাবে করে নিতে পারেন। তো আমার এই গোবরগুলো একদম ফ্রেশ গোবর, এটা আমার না চাললেই হবে। আপনাদের যদি অতিরিক্ত না দেখবেন আপনি ওটা থেকে 1 থেকে 1.5 বছরের ভিতরে খুব সুন্দর একটি সার হয়ে যাবে। আর সেই সারটাই আপনি একটু হালকা রোদে দিয়ে গাছে ব্যবহার করে দিবেন, এর থেকে আর কিছুই প্রয়োজন নেই। অনেকে 6 থেকে 7 মাসের ভিতরেও হয়ে যায়, থেকে 20 দিনে শুকানো গোবরটা হয়, সেটাকে হালকা একটু পানির মাধ্যমে ভিজা ভিজা অবস্থায় বস্তাবন্দি করে রেখে দিলেই বাস হয়ে যাবে। আবার অনেকে এই বালতির ভিতরে করে, বস্তার ভিতরে না করে অল্প যদি সামান্য গোবর থাকে তো বালতির ভিতরে করে হালকা কিছু খেজুরের গুড় পানির সাথে মিশিয়ে সেটা পানিতে দিয়ে তারপরে বন্দি করে আপনি একটা ঢাকনা দিয়ে বালতিটা সুন্দর করে একটা পলিথিন পেঁচিয়ে বন্দি করে যদি রেখে দেন, সেটাও আরও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেটা 1 মাসের থেকে 1.5 মাসের টাইম লাগে। সেই গোবরটাও দেখবেন যে কিছুদিন পরে ঢাকনা খুলে দেখবেন যে একটা ঝুরঝুরো ভাব গোবর হয়ে যায়। তো যে যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে করে নিতে পারেন। বাতাসে 2-3 দিন শুকিয়ে তারপরে বস্তাবন্দি করে ফেলে রেখে দিলেই আপনার এরকম একটি সুন্দর একটি ভার্মি কম্পোস্টের মতো সার হয়ে যাবে। আর এটাতে কোনো রকমের দুর্গন্ধ থাকবে না, কোনো রকমের পানি জলীয় ভাবটা থাকবে না, একদম শুকনো ঝুরঝুরা হয়ে যাবে। আর সেটাই একটু হালকা রোদে নেড়ে তারপরে আপনি গাছে ব্যবহার করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের জন্য এটাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সবাই দেখবেন। আমি কিভাবে পাতা পচা সারটা করে নেই সেটার ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই।